আসসালামু আলাইকুম। আজকে আমি সুন্দর একটা আকাশ আর নারকেলের গাছের আর্ট করার টিউটোরিয়াল দেখাবো। এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি ড্রয়িং এর ক্ষেত্রে। তো প্রথমে আমি স্কাই ব্লু দিয়ে আকাশটা কালার করে নিছি। যে এতটুকু পর্যন্ত আকাশটা থাকবে সেম পুরোটাই স্কাই ব্লু করে নিছি এবং সেম তুলিটা দিয়েই একটু হোয়াইট কালার দিয়ে আলতোভাবে আর্ট করে নিছি। এখানে পুরোপুরি আমি হোয়াইট কালারটা ইউজ করিনি, সাথে একটু ব্লু কালার মিক্স করে নিছি যাতে করে মেঘটা যেন পুরোপূর্ণ আকাশের সাথে মিশে যাওয়ার মতো হয়। তারপর হাইলাইট হিসেবে আপনাদের হোয়াইট কালার, সলিড হোয়াইট কালার ব্যবহার করতে হবে মেঘটার যেন আসল সৌন্দর্য বা আলো ছায়াটা বোঝানোর জন্য। তারপর নিচের আমি পুরো মাঠ, খোলা মাঠ আর্ট করছি। আর্ট করার ক্ষেত্রে আমি প্রথমে লাইট গ্রিনটা ব্যবহার করছি, সাথে ডার্ক গ্রিনটা ঘাসের ডিপনেস বোঝানোর জন্য আর কি। তারপর মাঝ বরাবর একটা বড় নারকেলের গাছ আর্ট করব। তো প্রথমে ডার্ক কালার দিয়ে আর্ট করে নিয়েছি পাতার শেপগুলো। তারপর একটা ফ্ল্যাট তুলে নিয়েছি, তুলে নিয়ে পাতার যে লাইট কালারটা আছে সেটা আমি লাইট গ্রিন কালার দিয়ে ড্রয়িং করে নিছি। তো এই তুলিটা আমার তেমন ব্যবহার করতে পারিনি, কারণ আমার এভাবে কোনো ব্যবহার করা বা প্রদর্শনীর শিক্ষা নেই। যতটুকু পারছি ট্রাই করে নিয়েছি এবং ডিটেলস হালকা বোঝানোর জন্য আমি চিকন 0 সাইজের তুলি দিয়ে ডিটেলসটা আর্ট করে নিছি। তারপর ডিটেলস আর্ট করার ক্ষেত্রে আমি উপরের যে পাতার ডার্কটা সেটা আর্ট করে নিয়ে পুরো একটা ব্ল্যাক কালার গাছ আর্ট করছি এবং এক সাইড হাইলাইট বোঝানোর জন্য আমি হোয়াইট কালার দিয়ে সাথে হালকা ইয়েলো কালার ব্যবহার করে আর্ট করছি। অ্যাক্রিলিক কালার দিয়ে আপনারা সহজে যে কোনো ছবি আর্ট করতে পারেন। এটা আপনার সহজ একটা পন্থা মনে করেন। জল রং দিয়ে সহজে আর্ট করা যায় না, কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে সহজে আপনার মন মতো করে আর্ট করতে পারেন। একটার উপর আরেকটা যদি ওভারল্যাপিং হয় তাও কোনো সমস্যা হয় না। নিচে আমি ঘাসগুলো আর্ট করছি এবং ঘাসের যে হাইলাইটগুলো সেটা লাইট কালার দিয়ে ব্যবহার করছি। বাস, হয়ে গেল আমার ড্রয়িং।